জাতীয় নির্বাচন ও গণভোট শেষে চলছে গণনা। পরিবেশ নিয়ে সন্তোষ ভোটারদের। আস্থা ফেরার দাবি সিএসির। সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার। নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সরকার গঠনের আশা তারেক রহমানের। দ্রুত ফল ঘোষণার প্রত্যাশা। জয়ী হলে জনগণের সরকার গঠনের প্রত্যাশা জামাত আমিরের। এবং বিএনপির অনিবার্য বিজয় ঠেকানোর অপচেষ্টা সফল হবে না। ফল না পাওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়ার আহ্বান। বিজয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা 11 দলীয় ঐক্যের। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোটের ভোট গ্রহণ। এখন চলছে গণনার কাজ। আমরা যদি জানি যে সকাল 7:30 থেকে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং টানা চলে এই ভোট যজ্ঞ বিকেল 4:30 পর্যন্ত। নির্ধারিত সময়েই বন্ধ করা হয় কেন্দ্রের দরজা। সব ব্যালট বাক্স এক জায়গায় নিয়ে খোলা হয়। শুরু হয় দুটি কাগজে দেয়া ভোটারদের রায় গোনা। গণনা শেষে জানা যাবে 299টি আসনে কারা হবেন জনপ্রতিনিধি। নির্বাচন সুষ্ঠু করতে কেন্দ্রে কেন্দ্রে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সবগুলো কেন্দ্রেই ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। আমরা এই মুহূর্তে যেতে চাই মিরপুরে। সেখানে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি কথা বলছেন সংবাদ মাধ্যমে। আমরা সরাসরি যেতে চাই। আমি দুঃখ প্রকাশ করছি, এটা 5টার দিকে বলার কথা ছিল। আমি একটু আজকে রোজা ছিলাম, শেষের দিকে একটু দুর্বলতা অনুভব করার কারণে আমার একটু বিশ্রামের দরকার ছিল। এই জন্য বিশ্রামে চলে যাওয়ার কারণে ওই সময়টা আমি মেনটেন করতে পারিনি। পরিবর্তিত সময় জানানো হয়েছিল 7টার সময়। আলহামদুলিল্লাহ আমরা 7টায় শুরু করতে পেরেছি। বাংলাদেশ জামাত ইসলামী ইতিহাসের একটি দুঃখী দল। এই দলটি তার জন্মের পর থেকে বারবার নিষিদ্ধ হয়েছে এবং কখনো নিষিদ্ধ হওয়ার পরে দলটি থেমে থাকেনি। গোড়াতে এই দলের হাল যারা ধরেছিলেন এখন তারা কেউ এই দুনিয়ায় নেই, তারা সবাই চলে গেছে। কিছু নেতৃবৃন্দ স্বাভাবিকভাবেই তাদের ইন্তেকাল করেছে, আর কিছু নেতৃবৃন্দ জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি আজকের এই আবেগঘন মুহূর্তে তাদেরকে আমার কলিজা সবটুকু উজাড় করে আমি স্মরণ করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যেন আল্লাহর কাছ থেকে উত্তম পাওনাটাই পান। তাদের রক্ত অসংখ্য মজলুমানের চোখের পানি শেষ পর্যন্ত বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। তবে আমি নিতান্তই শ্রদ্ধার সাথে স্মরণ করি 47-এ যারা আমাদের আজাদির জন্য লড়াই করেছিলেন এবং আজাদি এনেছিলেন, আর 71 যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন এবং শাহাদত বরণ করেছেন। আবার কেউ কেউ বেঁচেও আছে। আমার পাশেই একজন বীর মুক্তিযোদ্ধা, আলহামদুলিল্লাহ তিনি আছেন, মেজর আখতারুজ্জামান সাহেব, সাবেক সংসদ সদস্য। আপনারা সকলেই তাকে চিনেন। তাদের মধ্যেও ওই লড়াকু সৈনিকেরা খুব বেশি বেঁচে নেই, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরকম যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে যেন উত্তম প্রতিদান দেন। আর যারা বেঁচে আছেন তারা যেন জাতির খেদমতে তাদের জীবনের শেষ অংশটুকু উজাড় করে দিতে পারেন। ইতিমধ্যে আপনারা হয়তো কিছুটা অনুভব করেছেন
সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আমাদের ধারণা রাত্রে 11টা পর্যন্ত হয়তোবা এটা একটা শেপ নিতে পারে। এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয়। দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন। আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা, জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন, ব্যক্ত করবেন। প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে তাতে সেরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না। আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে। আমার একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন অন্য একটি দলের একজন নেতার উদ্ধৃতি দিয়ে যে তিনি বলেছেন 190 থেকে 200 আসন পাবেন। আমি তখন বলেছিলাম না, নির্বাচন কেবল চলছে, এখনো ভোট গ্রহণ শেষ হয়নি। এই সময় যদি আমরা এই ধরনের কোনো কথা বলি, এটা আমাদের সম্মানিত ভোটারদের প্রতি সুবিচার হয় না। এটা তাদের অধিকার, তারা কাকে বেছে নেবেন তাদের বেছে নেওয়ার শেষ সময়টুকু পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা উচিত। সে সময় চলে গেছে, এখন গণনা শুরু হয়েছে। আস্তে আস্তে আপনাদের কাছেও বিভিন্ন জায়গা থেকে ফলাফল আসতে থাকবে, আমাদের কাছেও আসবে। আমি শুধু এতটুকু কথা বলবো, যদি জাতির কোনো গুরুবার মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের উপরে আসে, আপনাদেরকে আমার বড় প্রয়োজন, আপনাদেরকে আমার পাশে পেতেই হবে। আপনারা যদি আমাকে সাহায্য করেন, আমাদেরকে সাহায্য করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এ দেশ জাতির জন্য ভালো কিছু আশা করি করতে পারব। এই সাহায্যটা দুই ধরনের। আমাদের উপরে দায়িত্ব আসলে ইতিবাচক কাজগুলোকে যেমন তুলে ধরবেন, আমাদের ভুল হলেও আমাকে ছাড়বেন না, আমাদেরকে ছাড় দেবেন না। আপনারা যৌক্তিক সমালোচনা করবেন, ধরে দিবেন। আপনারা ধরে দিলেই বড় সাহায্যটা করা হবে। অতীতে আমরা দেখেছি যে কারণেই হোক, মিডিয়া অনেক সময় যারা শাসন ক্ষমতায় থাকেন তাদের মন্দ কোনো দিক, নেতিবাচক কোনো দিক তারা সমালোচনা আকারে সহজে তুলে আনেন না, অথবা আনতে পারেন না। যেটাই হোক, আমরা এটা চাইবো না। আমরা চাইবো আমাদের মিডিয়া জগৎ যেন এখানে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। তবে সে স্বাধীনতাটা হতে হবে আমার স্বাধীনতা, দেশের স্বাধীনতা রক্ষার জন্য। দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোনো ক্ষতি হয় এমন কোনো স্বাধীনতা ব্যক্তি পর্যায়ে হোক, সমষ্টি পর্যায়ে হোক, কারোর জন্যই কাম্য না। কারণ দেশের স্বার্থটাই আমাদের কাছে বড়। তা আমরা এটুকু আপনাদের কাছে আশা করব। আর এ পর্যন্ত যে সমস্ত ফলাফল এসেছে, বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা এগিয়ে আছেন। কিন্তু আমি আগেই বলেছি, এইটাকে এখন এই নিশ্চয়তা বিধান করার মতো পর্যায়ে আসেনি, আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। এবারকার ইলেকশনের বেশ কতগুলো বৈশিষ্ট্য ছিল। এর মাঝে একটা ছিল যে গত 3টি নির্বাচন পর পর আমরা ভোট দিতে পারিনি। বাইরে যারা ছিলেন তারাও পারেননি, আমরা যারা জেলে ছিলাম তাদের তো আর কোনো সুযোগই ছিল না। দ্বিতীয়ত, প্রবাসীরা এই জীবনের প্রথম তারা ভোটার তালিকাভুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন এবং ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, যদিও এই সংখ্যাটা খুব উল্লেখ। আমরা সরাসরি ছিলাম মিরপুরে, সেখানে কথা বলছিলেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। আমাদের সঙ্গে আমাদের এক সহকর্মী রয়েছেন শবনম নিবিড়। নিবিড়, আপনাকে স্বাগত জানাচ্ছি। সারাদিন একেবারে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ চলছে, টানা 4:30 পর্যন্ত। এখন গণনা হচ্ছে এবং কিছু কিছু কেন্দ্রের ফলাফলও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আমাদের সহকর্মী যারা আছেন তারা বিভিন্ন কেন্দ্রে রয়েছেন। আমাদের সহকর্মীরা, আপনি আমাদের সহকর্মী যারা রয়েছেন কেন্দ্রে, তাদের কাছ থেকে আমাদের সর্বশেষ তথ্য যদি জানাতেন। ধন্যবাদ ইমদাদ। আপনি কিন্তু দেখেছেন যে আমরা সকাল থেকে আমাদের সহকর্মীরা তাদের নির্ধারিত অবস্থান থেকে তারা কিন্তু তাদের কাছে যেই সবশেষ তথ্যগুলো রয়েছে তারা জানানোর চেষ্টা করছিলেন। এই মুহূর্তে আমার কাছে আমাদের সহকর্মী তানভীর হাসান মেঘের কিছু তথ্য রয়েছে। তিনি আছেন আমাদের ঢাকা 8 আসনে। আমরা তানভীর হাসান মেঘের কাছে জানতে চাই যে মেঘ, আপনার কাছে ঢাকা 8 আসনের ভোট গণনার ক্ষেত্রে কি কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। নাম্বার
কেন্দ্রের ফলাফলের ঘোষণার কথা শোনার পরপরই তারা কিন্তু এখানে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন এবং তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন, জয়ের স্লোগান দিচ্ছেন এবং তারা হাতের তালির মাধ্যমে মূলত এই স্লোগান দিয়ে মির্জা আব্বাস মহিলা কলেজের সামনে তারা মূলত স্লোগান দিচ্ছেন। প্রাথমিকভাবে আমাদের হাতে যে তথ্যটি এসেছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষের প্রায় 899টি ভোট পেয়েছে এবং শাপলা কলি অন্যদিকে 563টি ভোট পেয়েছে এবং সেই সঙ্গে যেমনটা কিছুক্ষণ আগেও বলছিলাম যে এই ভোট কেন্দ্র যেটি 2 নম্বর ভোট কেন্দ্র রয়েছে সেখানে মূলত যিনি ধানের শীষের প্রার্থী রয়েছেন তিনি 516টি ভোট পেয়েছেন এবং অন্যদিকে শাপলাকলির যিনি প্রার্থী রয়েছেন তিনি মূলত 523টি ভোট পেয়েছেন অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা দেখছি যে মূলত মির্জা আব্বাস যে মহিলা কলেজ রয়েছে মহিলা কলেজের সামনে আমরা দেখছি যে উৎসব মিছিল করছে বিএনপি সমর্থক যারা রয়েছেন তারা মূলত তাদের যে উৎসব মিছিল সেটি তারা করছেন। কিছুক্ষণ পর আরও 2টি কেন্দ্র রয়েছে, সেই আরও 2টি কেন্দ্রের ফলাফল কিন্তু ঘোষণা করবে। এখানে যিনি দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি মূলত এই ফলাফলটি ঘোষণা করবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সমর্থকরা যারা রয়েছেন ধানের শীষের প্রার্থীর যারা সমর্থকরা রয়েছেন তারা মূলত এই কেন্দ্রের সামনে তারা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা যে জয়ের স্লোগান যে আনন্দ সেটি তারা উচ্ছ্বাস কিন্তু প্রকাশ করছেন এবং আমরা দেখছি যে এই পুরো কেন্দ্রের সামনে যে সড়কটি রয়েছে এই সড়কে আমরা দেখছি ভোটার সাধারণ মানুষ সবাই কিন্তু নেমে এসেছে এবং উৎসব যে জয়ের মিছিল সেটি কিন্তু তারা করছেন এবং সেই সঙ্গে যেমনটা বারবার বলছিলাম যে এখানে মূলত 3টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে একটি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, আরও 2টি কেন্দ্রের ফলাফল কিছুক্ষণ পরই যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি কিন্তু ঘোষণা করবেন। এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে সকালে কিন্তু মির্জা আব্বাসের যিনি সহধর্মিনী তিনি কিন্তু এসে তার ভোটাধিকার প্রয়োগ করেন, তার কিছুক্ষণ পরপরই নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি আছেন এনসিপি প্রার্থী তিনি এসে এই কেন্দ্রটি পরিদর্শন করেন এবং পরই ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী যিনি রয়েছেন তিনি মির্জা আব্বাস তিনি এই কেন্দ্র আসার পর তার যে ভোটাধিকার তিনি সেটি প্রয়োগ করেন এবং তিনি কিন্তু বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করেছেন ঢাকা 8 আসনের। এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এখানে মোট 3টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে প্রথম কেন্দ্র ভোটার রয়েছে পুরুষ ও মহিলা ভোটার মিলে 3329 এবং সেই সঙ্গে এর মধ্যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মির্জা আব্বাস যে মহিলা কলেজ রয়েছে এখানে ধানের শীষের যারা সমর্থকরা রয়েছেন তারা এখানে উৎসব মিছিল কিন্তু করছেন। আমরা ঢাকা 8 আসনের খবর তো জানাচ্ছিলাম, এবার আমরা একটু ঢাকা 14 আসনে যেতে চাই, সেখানে আমার আরেক সহকর্মী আছে রাইদুল ইসলাম শুভ, আপনি একটু বিস্তারিত জানাবেন কি অবস্থা সেখানকার। উল্লাসের জোয়ার কিন্তু এখন ঢাকা 14তেও বইতে শুরু করেছে, কারণ অন্যান্য আসনের মতো ঢাকা 14তেও একের পর এক ফলাফল ঘোষণা শুরু হয়েছে, যার মধ্যে কিন্তু আমরা সবশেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের হাতে যে ফলাফলটি এসেছে তার মধ্যে দাঁড়িপাল্লা অর্থাৎ এখানে দাঁড়িপাল্লার প্রতীকে ব্যারিস্টার আরমান 2757 ভোট পেয়েছেন। কয়েকটি কেন্দ্র ফলাফল ঘোষণা এবং দ্বিতীয় স্থানে আছেন বিএনপি ধানের শীষে প্রতীকে সানজিদা ইসলাম তুলি অর্থাৎ 2526টি ভোট পেয়েছেন। এর মধ্যে স্বতন্ত্রতে দাঁড়িয়েছেন সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু, তিনি সব মিলিয়ে ভোট পেয়েছেন এখন পর্যন্ত 258। তো এই ঢাকা 14 আসনটির যে বর্তমান এই ফলাফল আমার কাছে এসেছে এর মধ্যে 60টি কেন্দ্রের ছবি এবং 60টি কেন্দ্রের ফলাফল, যে ফলাফলে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে এবারের যেই ঢাকা 14 আসন থেকে লড়াই করেছিলেন জামাতে ইসলামের অর্থাৎ দাঁড়িপাল্লার প্রতীকে মীর আহমেদ বিন কাসেম, তিনি পেয়েছেন আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী 2757টি ভোট। তো এই ফলাফলের ঠিক প্রতিদ্বন্দ্বী যদি বলতে চাই সেক্ষেত্রে বিএনপি অর্থাৎ ধানের শীষের পক্ষে কিন্তু হচ্ছে যে সানজিদা ইসলাম তুলি, তিনি পেয়েছেন
2526 ভোট। তো অর্থাৎ এই আসনটিতেও কিন্তু দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছেন, এখন পর্যন্ত যে ফলাফল কেন্দ্রগুলোতে প্রকাশ হয়েছে সেই প্রকাশ অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই দাঁড়িপাল্লা কিন্তু এগিয়ে রয়েছে। এবং অন্যান্য আসনের খবর তো আমরা জানছিলাম, এখানে যে এই আসনটির কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর যে মানুষরা আছে, যে ভোটাররা আছে, সেই ভোটাররা কিন্তু এক কথায় এখন এক উল্লাসের পরিণত হয়েছে। কেননা ভোট কেন্দ্রে সকাল থেকে ভোট দিয়ে সেই ভোটের অপেক্ষা, ফলাফলের অপেক্ষার কিন্তু আসলে এই মানুষগুলো কিন্তু মুখিয়েছিলেন তাদের কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত প্রার্থীকে বিজয়ী যেন করতে পারেন, সেই বিজয়ের জন্যই কিন্তু অপেক্ষায় আছেন। এখন পর্যন্ত এই আসনটিতে দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছেন ব্যারিস্টার আরমান, তিনি কিন্তু এগিয়ে রয়েছে আমরা যেমনটা বলছিলাম। এবং এই আসনের মধ্যে ঢাকা 14 আসনে আরও এক প্রার্থী রয়েছে সেই বিএনপির সানজিদা তুলি, কিন্তু সামান্য কিছু ভোটে অর্থাৎ 2757, 2526 কিছুটা যদি আমরা পরিসংখ্যানের হিসাব দেখতে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে 200 ভোটের কম বেশিতে অর্থাৎ 200 কিছু ভোটে এগিয়ে রয়েছেন সানজিদা ইসলাম তুলি। একের পর এক ফলাফল ঘোষণা হচ্ছে এবং 7টি কেন্দ্রের যে কয়টি বুথ ছিল সে বুথের কিন্তু একের পর এক মহিলা ভোটার, যেমন মিরপুর ঢাকা কমার্স কলেজ, মিরপুর মহিলা কলেজ ও বেশ কয়েকটি কেন্দ্রের কিন্তু ফলাফল কিন্তু আমরা দেখেছি যে ঘোষণা হচ্ছে। তো একে একে বিজয়ী প্রার্থী যারা হবেন বা যেই বিজয়ী হন না কেন তাদের মধ্যে প্রার্থীদের সেই উল্লাস, মানে অর্থাৎ এই দাঁড়িপাল্লার সমর্থনে যারা আছেন সেই সমর্থনের কিন্তু প্রার্থীদেরকে আমরা দেখতে পাচ্ছি, যারা সমর্থকরা রয়েছেন প্রার্থীর, তারা কিন্তু এক উল্লাস এবং ফলাফল ঘোষণায় কিন্তু ব্যস্ত রয়েছে যে এই আসনটিতে যেন তাদের কাঙ্ক্ষিত যেই প্রার্থী আছে, কাঙ্ক্ষিত যেই নেতা আছেন তার যেন বিজয়, সেই বিজয়টি যেন ছিনিয়ে নিয়ে আসতে পারে সেটিতে আসলে অপেক্ষায় আছে। এবং এই সাধারণ যেই ভোটাররা থেকে শুরু করে সবাই কিন্তু আসলে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে, নতুন একটা বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কিন্তু এবারের ভোট কেন্দ্রে সকাল থেকে আমরা দেখেছি যে পুরো 14 আসনটি কোনো রকমের কোনো বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু এই ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং ভোটের যেই গ্রহণের কার্যক্রম সেটিও শেষ হয়ে এখন একে একে আসলে কেন্দ্রগুলোতে ফলাফল ঘোষণা করা হচ্ছে। এবং এই ফলাফল ঘোষণার পরে সেই কিন্তু একে একে উল্লাসটি কিন্তু ফুটে উঠছে সেই মানুষগুলোর মধ্যে, সেই প্রার্থীগুলোর মধ্যে, এবং তারা আসলে তাদের যে বিজয়ী যেন হতে পারে সেই এগিয়ে রয়েছে বলে আসলে যেমনটা দেখা যাচ্ছে। এদিকে ধানের শীষের প্রার্থী সানজিদা ইসলাম তুলি, তিনিও কিন্তু এগিয়ে আছেন, তবে সামান্য কিছু ভোটে দেখা যাচ্ছে 200 ভোটের মধ্যে কিন্তু পিছিয়ে আছেন। তো অর্থাৎ এই দিকে যদি আমরা দেখতে পাই যদি এই পাশে আমরা এতক্ষণ যে প্রার্থীরা বা সমর্থকরা ছিলেন তারা সেই দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকরা কিন্তু উল্লাসে একদিকে আছেন, একদিকে কিন্তু অপেক্ষায় মুখ হয়ে আছে যে আরও কয়েকটা ফলাফল ঘোষণা হলে তখন যেন তারা যেন তাদের যে কাঙ্ক্ষিত সানজিদা ইসলাম তুলি রয়েছে তারা যেন তাদের প্রার্থীকে বিজয়, কারণ আরও অনেক কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে যেন তারা বিজয়ী হতে পারে সেই আকাঙ্ক্ষায় তারা সেই স্বপ্ন অপেক্ষায় রয়েছে। এবং এখন পর্যন্ত আমার হাতে আসা যে ফলাফল সেই ফলাফল পর্যন্ত কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সেই কয়েকটি আসনে কিন্তু মধ্যে সামান্য কিছু ভোটে কিন্তু তিনি পিছিয়ে, তবে আরও কেন্দ্রের ফলাফল এখনো বাকি আছে, যে ফলাফলগুলো আসলে প্রকাশ হলে হয়তোবা পরিপূর্ণভাবে ফলাফল এখন এসে পৌঁছালে কিন্তু জানা যাবে আসলে ঢাকার 14 আসনের কে হচ্ছেন সে বিজয়ী, কে হচ্ছেন নতুন এই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছেন। তো এই মানুষগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু আসলে মুখিয়ে আছে সেই কাঙ্ক্ষিত ফলাফলের অপেক্ষায়, এবং সেই ফলাফলের অপেক্ষা কিন্তু আসলে সেই অপেক্ষাগুলো কিন্তু আসলে এখন দেখতে পাচ্ছি যে অনেকটা মানে শেষ যদি কথা বলতে চাই যে অনেকটা মুখিয়ে আছেন নতুন যেই সংসদ সদস্য হতে যাচ্ছে, কাঙ্ক্ষিত যে বিজয়ী হতে যাচ্ছে তাদের ফলাফলটি ঘোষণা, তার নামটি ঘোষণার জন্য আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, সেখানে আছেন আরেক সহকর্মী, সেখানকার ফলাফলগুলো ঘোষণায় আমরা শুনতে চাই যে সেখানকার কি অবস্থা।
16টি আসন সংসদীয় আসন রয়েছে তার ফলাফল কিন্তু আসতে শুরু করেছেন এবং সেক্ষেত্রে আমরা দেখছি চট্টগ্রাম 10 এবং চট্টগ্রাম 11 যে আসন রয়েছে বিএনপি এবং দাঁড়িপাল্লার যে প্রার্থীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি এবং আজকে দিনভর আমরা আসলে রাউজান রাঙ্গুনিয়া থেকে শুরু করে হাটাজারি ফটিকছড়ি সব জায়গায় কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা ছিলাম এবং আমরা দেখেছি সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে মহিলাদের ভোটারদের উপস্থিতি কিন্তু ছিল চোখে পড়ার মতো এবং আমরা যে কয়েকটি আসনের ফলাফল পেয়েছি একটু জানাতে চাই চট্টগ্রাম 6 রাউজান সেক্ষেত্রে 3টি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে যেখানে বিএনপির গিয়াসউদ্দিন কাদের চৌধুরী 3745 ভোট পেয়েছেন এবং দাঁড়িপাল্লা শাহজাহান মঞ্জু 394 ভোট পেয়েছেন এবং চট্টগ্রাম 8 আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী এরশাদুল্লাহ 3873 ভোট পেয়েছেন এবং দাঁড়িপাল্লার প্রতীকের মোহাম্মদ আবু নাসের 978 ভোট পেয়েছেন এটি 4টি কেন্দ্রের আসলে ফলাফল অন্যদিকে চট্টগ্রাম 10 আসনের কথা যদি বলি বিএনপির ধানের শীষের প্রার্থী সাইদ আল নোমান তিনি 3072 ভোট পেয়েছেন এবং তার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী শামসুজ্জামান হেলালি দাঁড়িপাল্লার প্রতীকের তিনি 1937 ভোট পেয়েছেন এবং চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের কথা যদি একটু জানাই এবং এক্ষেত্রে 39টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে যেখানে ধানের শীষ কিন্তু এগিয়ে আছে সেটি কিন্তু আমরা দেখছি ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর 36,080 ভোট পেয়েছেন এবং দাঁড়িপাল্লার প্রতীকে নুরুল আমিন 12,655 ভোট পেয়েছেন এবং চট্টগ্রাম 9 আসনের কথা যদি জানাই চট্টগ্রাম 9 আসনের 31টি কেন্দ্রের ফলাফল আমরা কিন্তু হাতে পেয়েছি সেই 31টি কেন্দ্রের ফলাফলের মধ্যে বিএনপি প্রার্থী কিন্তু আবু সুফিয়ান এগিয়ে আছেন এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীকের ডক্টর AKM ফজলুল হক অন্যদিকে চট্টগ্রাম 11 আসন চট্টগ্রামের যে আসনের প্রতি সবার নজর রয়েছে সেক্ষেত্রে বিএনপির হেভিওয়েট প্রার্থী কিন্তু সেখানে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী সেক্ষেত্রে আমরা 4টি আসনের ফলাফল সেখানে পেয়েছি তবে সেই 4টি আসনে কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ শফিউল আলম তিনি কিন্তু এগিয়ে আছেন সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি এবং সকাল থেকেই যে বিষয়টি আমরা আসলে বলতে চেয়েছি চট্টগ্রামের আসলে যে উত্তরের যে আসনগুলো বিশেষ করে রাউজান রাঙ্গুনিয়া হাটাজারি ফটিকছড়ি আমরা দেখেছি সাধারণ মানুষের উপস্থিতি ছিল অনেকটাই চোখে পড়ার মতো এবং বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি মহিলারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা ভোট কেন্দ্রে এসেছেন এবং তাদের যে পছন্দের প্রার্থী সেই পছন্দের প্রার্থীকে কিন্তু তারা ভোট প্রদান করেছেন এবং এরপর আমরা আসলে যে বিষয়টি আশঙ্কা করা হয়েছিল যে উত্তরের আসনগুলো রয়েছে বিশেষ করে ফটিকছড়ি রাঙ্গুনিয়ায় আসলে সংঘর্ষের ঘটনা হতে পারে কিন্তু আমরা আসলে সকাল থেকেই দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা ব্যাপকভাবে তৎপর ছিলেন সেক্ষেত্রে কোনো ধরনের ছোট কয়েকটি ঘটনা ছাড়া বড় ধরনের কোনো ধরনের সহিংসতার ঘটনা কিন্তু আমরা সেক্ষেত্রে দেখিনি আমরা এই মুহূর্তে কিন্তু এই যেখানে আছি এক্ষেত্রে এটি হচ্ছে জেলা স্টেডিয়াম এবং বিভাগীয় আসলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এই বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখানে 5টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হবে চট্টগ্রাম 4 চট্টগ্রাম 5 চট্টগ্রাম 8 চট্টগ্রাম 9 এবং চট্টগ্রাম 10 এই 5টি সংসদীয় আসনের ফলাফল কিন্তু এইখান থেকে আসলে ঘোষণা করা হবে তো সময় যত যাচ্ছে আমাদের কাছে কিন্তু নির্বাচনের চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন রয়েছে 16টি সংসদীয় আসনের ফলাফল আসতে শুরু করেছেন এবং আমরা যে ফলাফলগুলো এসেছে আমরা দেখছি কয়েকটি আসন কিন্তু বিএনপির যারা প্রার্থীরা রয়েছেন তারা গিয়ে আছেন তবে যে দুটি আসলে সংসদীয় আসনে সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে চট্টগ্রাম 10 আসন যেখানে চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী রয়েছেন সাইদুল নোমান এবং আমরা দেখছি ধানের শীষের প্রার্থী যিনি রয়েছেন শামসুজ্জামান হেলালি তিনিও কিন্তু আসলে নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনিও কিন্তু ভালোভাবে কিন্তু এগিয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে যত ফলাফল আসবে সেসব ফলাফল কিন্তু আমরা একে একে কিন্তু আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরকে কিন্তু জানিয়ে দিব তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ খবর আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আচ্ছা ঠিক আছে নারায়ণগঞ্জ জেলার 5টি আসনে 797টি কেন্দ্রে ভোট গ্রহণ সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে এখন সবগুলো কেন্দ্রেরই ভোট গণনা চলছে এবং এখন পর্যন্ত জেলা প্রশাসন থেকে বা জেলা রিটার্নিং কার্যালয় থেকে কোনো ফলাফল কোনো এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি একটা বিষয়
বিষয় জানিয়ে রাখছি, এই আমরা নারায়ণগঞ্জ জেলার 5টি আসনে মোট 48 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই পর্যন্ত আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে নারায়ণগঞ্জ 3 আসনের কয়েকটি 34টি কেন্দ্রের ফলাফল আমরা এ পর্যন্ত জানতে পেরেছি। এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান পেয়েছেন 26,733 ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতের প্রার্থী ডাক্তার ইকবাল হোসেন পেয়েছেন 18,510 ভোট এবং ফুটবল প্রতীকের প্রার্থী পেয়েছেন 3,172 ভোট। এছাড়া অন্যান্য কোনো কেন্দ্রের ফলাফল কিন্তু এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছি, এখানে ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে উপজেলা এতক্ষণ এই ছিল নারায়ণগঞ্জের নির্বাচন পরিস্থিতি, ফলাফলের সব শেষ। কিন্তু ফলাফল ঘোষণার জন্য প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন এবং তার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। যেহেতু ভোট গ্রহণ শেষ হয়েছে, ভোট গ্রহণ শেষে সারা দেশে 299টি আসনে ভোট গণনা চলছে। কোনো কোনো কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে পেয়ে গেছে রিটার্নিং অফিসার এবং সেই প্রতিটি আসনে একটি আসনের সমস্ত কেন্দ্রের ফলাফল যখন রিটার্নিং অফিসার হাতে পাবেন তখনই কিন্তু নির্বাচন কমিশনের কাছে সেই ফলাফলটি পৌঁছাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কমিশন সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশেষ করে কমিশনেই আয়োজন করেছে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র। এখানে বিদেশি পর্যবেক্ষকরা রয়েছেন, দেশি পর্যবেক্ষক রয়েছেন, সাংবাদিকরা রয়েছেন এবং দলীয় নেতাকর্মীরাও ইতোমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের সামনেই কিন্তু মূলত এই ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। আমরা যদি বলি যে কমিশন শুরু থেকেই বলে আসছে যে তারা একটি অবাধ সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল। আসলে তারা বিভিন্ন চ্যালেঞ্জ নিতে হয়েছে এবারের নাসিরউদ্দিন কমিশনকে, বিশেষ করে যেহেতু গত 3টি নির্বাচনে মানুষের অনাস্থা তৈরি হয়েছিল নির্বাচন কমিশনের প্রতি এবং ভোটের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছিল। সেই জায়গায় মানুষকে ভোটে আস্থা ফেরাতে কমিশন নানা উদ্যোগ নিয়েছিল। যদি আমরা প্রথমে বলে থাকি যে তারা যে ভোটারকে অধিক সংখ্যক ভোটার সম্পৃক্ত করা, সেই ভোটে এই যে 3 মার্চ যে ভোটার তালিকা প্রকাশ করা, অর্থাৎ বছরে একবার যে ভোটার তালিকা প্রকাশ করা হতো সেই তালিকা থেকে কিন্তু তারা সরে এসেছিল, বিশেষ করে যাতে তরুণদেরকেও ভোটে অন্তর্ভুক্ত করা এই ভোটে এবং তরুণরাও যাতে করে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই উদ্যোগ নিয়ে কিন্তু তারা 31শে আগস্ট পর্যন্ত তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরেছে যাদের বয়স 18 হয়েছিল। একই সাথে তারা আরও উদ্যোগ নিয়েছিল, বিশেষ করে যারা বিদেশে বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশিরা রয়েছে তাদেরকেও ভোটে সম্পৃক্ত করার জন্য নানা উদ্যোগ নিয়েছিল। দিয়ে অবশেষে তারা কিন্তু সেই উদ্যোগেও আমরা বলতে পারি যে একরকমের সফল হয়েছে। তারা পোস্টাল ব্যালট নতুন পদ্ধতির মাধ্যমে তারা নিবন্ধনের আয়োজন করেছিল, অনলাইনে নিবন্ধন। একই সাথে পোস্টাল ব্যালটে প্রায় কর্মকর্তা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এবং যারা মূলত যে জেলখানায় যারা কারাবন্দী রয়েছেন তারা এই পোস্টাল ব্যালট 15.5 লাখ পেরেছিল নির্বাচন কমিশন। একই সাথে তারা যে যাতে করে গত দিনে যারা নির্বাচনের সাথে তারা প্রচেষ্টা করেছিলেন, বিশেষ করে যারা রিটার্নিং অফিসার থেকে শুরু করে সমস্ত রদ বদল করেছেন যাতে করে প্রশ্ন উঠতে না পারে, যাতে আস্থা ফেরাতে হয়। এবার যেটি আরও একটি চ্যালেঞ্জ নিয়েছিল নির্বাচন কমিশন, আমরা যদি দেখি নির্বাচন কমিশন থেকে বরাবরই একটি দাবি করে সেই ক্ষেত্রে এবার কমিশন সেখানেও কিন্তু প্রথম দফায় তারা সফল হয়েছে। তারা তিনজন ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা অঞ্চলের যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছে এই 3 জনকে তারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। এভাবে নির্বাচন কমিশন নানা রকম চ্যালেঞ্জ নিয়ে কিন্তু এই ভোটটি প্রায় সুষ্ঠুভাবেই
আছেন বলে নির্বাচন কমিশন দাবি করছে। এখন শুধু চূড়ান্ত ফলাফলের অপেক্ষা। ফলাফল আসা শুরু করলেই নির্বাচন কমিশন আসলে একে একে জানিয়ে দিবে এবং সেই ফলাফল আমরা আমাদের মাধ্যমে আমরা আমাদের দর্শক। এই ছিল এখানকার এই মুহূর্তের সবশেষ তথ্য। গাজীপুরে আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন সাইফুল রুদ্র, আমরা সরাসরি চলে যাচ্ছি। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে তথ্যগুলো আমাদের কাছে এসেছে সেগুলো জানিয়ে রেখে আপনাদেরকে, এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে সারাদিনের ভোট গ্রহণ শেষে যে গণনার পর্যায়টি ছিল সেই পর্যায়গুলো প্রায় শেষের দিকে। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে এই কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে যে ফলাফলগুলো আছে সেগুলো আসতে শুরু করেছে। আমরা আমাদের হাতেও বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল এসেছে স্থানীয়ভাবে প্রাপ্ত এই সূত্র থেকে, যে সেগুলো একটু জানিয়ে রাখি আপনাদেরকে। গাজীপুর 1 আসনে গণনা হওয়া কেন্দ্রের সংখ্যা এখন পর্যন্ত 5টি। তার মধ্যে মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের প্রার্থী পেয়েছেন 641 ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে 840 ভোট। শফিপুর বাজার কেন্দ্র থেকে ধানের শীষের প্রার্থী পেয়েছেন 570 ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে 747টি ভোট। সেই সঙ্গে জালুয়াভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের ভোট সংখ্যা 845 এবং দাঁড়িপাল্লার ভোট 478টি। গাজীপুর 1-এর আরও একটি আসনের ভোট সেটিও জানিয়ে রাখি, কুদ্দুসনগর স্কুল, এখানে ধানের শীষের প্রার্থী পেয়েছেন 335 ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে 242 ভোট। আনসার ভিডিপির যে 5টি কেন্দ্র আছে সেখানে ধানের শীষ পেয়েছে 2039 ভোট এবং দাঁড়িপাল্লার ভোট এই কেন্দ্রে 1930টি। গাজীপুর 1 আসনের এই 5টি কেন্দ্রে ধানের শীষের মোট ভোট সংখ্যা 4430টি এবং দাঁড়িপাল্লা পেয়েছে এই 5টি আসনে 4237টি ভোট। আরও একটু জানিয়ে রাখি যে আসন ভিত্তিক যে ভোটের হার গাজীপুর জেলায় 5টি আসন, এর আগেও আপনাদেরকে বলেছি যে 1, 2, 3 এবং 4, 5 এই 5টি আসন মিলে আমি একটু প্রতিটি আসনের ভোট সংখ্যার হারটি জানিয়ে রাখি যে গাজীপুর 1 আসনের মোট ভোটের হার 47%, গাজীপুর 2 আসনে 33, গাজীপুর 3 আসনে 45, 4 আসনে 55 এবং গাজীপুর 5 আসনে ভোট কাস্টের হার 46%। গাজীপুর 1 আসনের আরও বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল স্থানীয় সূত্রে পাওয়া যে ফলগুলো আছে সেগুলো আমাদের হাতে এসেছে, সেটাও একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে এখানে 5টি কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে যে প্রার্থী মুজিবুর রহমান, যিনি ধানের শীষ থেকে এখানে প্রার্থী হয়েছেন, তার মোট প্রাপ্ত ভোটের সংখ্যা 5টি কেন্দ্রের ভোট সংখ্যা হচ্ছে 2656টি এবং তার অন্যতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম বকশী, যিনি দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন, তার মোট প্রাপ্ত ভোট সংখ্যা 2546টি। গাজীপুর 2 নম্বর আসনেরও কিছু কেন্দ্রের ভোটের গণনার সংখ্যা এরই মধ্যে আমরা পেয়েছি, সেগুলো একটু জানিয়ে রাখি। স্থানীয়ভাবে প্রাপ্ত 5টি কেন্দ্রের ভোটে যেটি দেখা যাচ্ছে যে এখানে ধানের শীষের প্রার্থী হয়েছেন মঞ্জুরুল করিম রনি, তার এই 5টি কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের সংখ্যা 2911টি এবং তার যিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী আছেন আলী নাসের খান, শাপলাকুলি প্রতীকে লড়ছেন 11 দলীয় জোটের হয়ে, তার প্রাপ্ত মোট ভোটের সংখ্যা 2327টি। গাজীপুর 1 আসনের আরও 34টি কেন্দ্রের বেশ স্থানীয় পর্যায় থেকে যে পাওয়া ফলাফলও আমরা পেয়েছি, সেখানে মুজিবুর রহমান ধানের শীষ প্রতীকে যিনি লড়ছেন তার প্রাপ্ত ভোটের সংখ্যা 34টি কেন্দ্রের ভোট গণনার শেষে স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য বলছে মুজিবুর রহমান, যিনি ধানের শীষ প্রতীকে লড়ছেন, তার মোট ভোট সংখ্যা 43,356টি এবং অন্যতম প্রতিদ্বন্দ্বী, যিনি দাঁড়িপাল্লা প্রতীকে 11 দলীয় জোটের হয়ে লড়ছেন, শাহ আলম বকশী, তার প্রাপ্ত ভোটের সংখ্যা 20,647টি। 20,647 ভোট। তো এখনও বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেগুলো পাঠানো হচ্ছে। আপনারা দেখছিলেন যে এখানে নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তা এবং কর্মচারীগণ ছিলেন তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা আনুষ্ঠানিক ফল ঘোষণার জন্য এখানে বসবেন এবং একে একে এখানে যে
এক আসনে 237টি কেন্দ্র আছে। এই 237টি কেন্দ্রের পাশাপাশি মোট যে 5টি কেন্দ্র আছে, সেই 5টি আসন আছে, সেই 5টি আসনের ভোট কেন্দ্রের ফলাফল তারা পর্যায়ক্রমে জানাবেন এবং আমরাও আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানানোর চেষ্টা করব। তো এই ছিল গাজীপুরের 5টি আসন থেকে আমার হাতে থাকা সবশেষ তথ্য। আমরা এই মুহূর্তে রয়েছি সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এবং এইখানেই কিন্তু একটি একটি করে প্রত্যেকটি কেন্দ্র থেকে যে প্রিজাইডিং অফিসার ফল নিয়ে আসছেন, সেই ফলাফলটি এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা বুঝে নিচ্ছেন। বুঝে নেওয়ার পর তিনি এখানে সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছেন। যদি একটু বলে রাখি যে এই যে ফলাফলগুলো প্রিজাইডিং অফিসার নিয়ে আসছেন এই সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে, সেটি কিন্তু খুবই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এখানে নিয়ে আসা হচ্ছে এবং এই রেজাল্টের ফলাফল জানতে কিন্তু বাইরে উৎসুক জনতা ভিড় করেছেন এবং এখানে কিছুক্ষণ আগে সেনা সদস্যরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে এই যে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে যে মানুষের আনাগোনা সেটি কিন্তু আসলে তারা নিবৃত্ত করেছেন এবং তারা এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের যে মূল ফটক, সেই মূল ফটকের বাইরে সবাইকে আসলে পাঠিয়ে দিয়েছেন একটু আগে। বলে রাখি এইখানে যে 3টি উপজেলা রয়েছে, ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম, এই 3টি উপজেলার ভেতরে ইটনাতে 50.89% ভোট পড়েছে, মিঠামইনে 49.85% ভোট পড়েছে এবং অষ্টগ্রামে 48.12% ভোট পড়েছে। তো এখন পর্যন্ত এখানে যে ফলাফল এসেছে 150টি কেন্দ্রের ভিতরে এইখানে এসেছে 9টির ফলাফল এখন পর্যন্ত। সেই 9টির ফলাফলে 11 দলীয় যে জোট প্রার্থী অ্যাডভোকেট রুকন রেজা, তাকে ছাড়িয়ে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং 2 প্রার্থীর সমর্থকরা এই রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এসে ভিড় করার কারণে বিশৃঙ্খলা যাতে না হয় সেই কারণে এখানে সেনা সদস্যরা এসে তাদেরকে এখান থেকে সরে যেতে বলেছেন এবং তারা এখান থেকে সরে গিয়েছেন। আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে ফলগুলো আসছে তাতে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। বাইরেও আসলে একটি ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে এই যে ফলাফল সেটি যেন বাইরের যারা উৎসুক সমর্থক রয়েছেন তারা যাতে এটি দেখতে পান, সে কারণে কিন্তু বাইরেও এটি দেখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রত্যেক প্রার্থীরই সমর্থকরা এখানে এবং এই যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের যে মূল ফটকের বাইরে তারা অবস্থান করছেন। আর এইখানে একের পর এক কেন্দ্র থেকে ফল আসছে এবং সে ফলগুলো এখানে আবার বুঝে নেওয়ার পর সেগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে। এইখানে আনুষ্ঠানিক ঘোষণা শেষ হলে এই ফলাফল চলে যাবে রিটার্নিং অফিসারের কার্যালয়ে, অর্থাৎ প্রিজাইডিং অফিসার হয়ে সহকারী রিটার্নিং অফিসার, তারপর রিটার্নিং অফিসার মূল ফল সেটি ঘোষণা করবেন। এর আগে আমরা বলে রাখি যে ঠিক 4:30টায় ভোট গ্রহণ শেষ হয়েছিল এবং ভোট গ্রহণের পরপরই ভোট গণনার কার্যক্রম শুরু হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যে এখন বাজে 7:30 বেজে গেছে এবং 4:30 থেকে এই 7:30টার মধ্যেই এখানে যে 150টি ভোট কেন্দ্র ছিল সেই ভোট কেন্দ্রের যে গণনা, সেই গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং কোথাওই আর আসলে গণনা এখন চলছে না। তো গণভোটের ফলাফলও কিন্তু ঘোষণা করা হচ্ছে এবং এখন পর্যন্ত গণভোটের যে ফলাফল এখানে ঘোষণা করা হয়েছে, আমরা যখন এই সরাসরি সম্প্রচারটি শুরু করি তার আগ পর্যন্ত আমরা 9টি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছিলাম। সেই ফলাফলে গণভোটে হ্যাঁ ভোট এগিয়ে রয়েছে এবং ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান তিনিও এগিয়ে রয়েছেন। আমরা বলে রাখি যে এর আগে সকালে যখন ভোট গ্রহণ শুরু হয় সকাল থেকে দুপুর পর্যন্ত এখানকার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, কিন্তু দুপুর পরপরই ভোটারের সংখ্যা কমতে থাকে। অনেক কেন্দ্রে ভোটার 1400 থেকে 2000-এর মধ্যে বা অনেক কেন্দ্রে ভোটার 3300 বা 4000 এরকম পরিমাণের হওয়ার কারণে কিন্তু অধিকাংশ ভোটারই সকালের দিকে ভোট দিয়ে এই যে
বেশ কয়েকটি কেন্দ্রে ভোট শেষ হয়ে গেছে। এই 11 আসনের বনশ্রীর আইডিয়াল কলেজ এবং 55% ভোট কাস্ট হয়েছে এই কেন্দ্রটিতে এবং অনানুষ্ঠানিকভাবে এখানে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং 11 দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম। এবং আমরা কিন্তু এই আসনের অন্যান্য কেন্দ্রগুলোতেও গিয়েছি এবং সেখানেও কিন্তু এই দুইজন প্রার্থী অর্থাৎ বিএনপির প্রার্থী এবং শাপলাকলির প্রার্থী তাদের দুইজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা ছিলাম একরামুন্নেসা কলেজে এবং সেখানে কিন্তু 4টি কেন্দ্রের ফলাফলে ধানের প্রার্থী তাদের দুইজনের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা ছিলাম কলেজে, সেখানে কিন্তু 4টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম তিনি 66 ভোটে এগিয়েছিলেন এবং এখানে আমরা এক্সাক্ট সংখ্যাটি পাইনি, তবে আমরা যেটা জানতে পেরেছি যে ইসলাম যিনি 11 দলীয় জোট মনোনীত প্রার্থী তিনি কিছুটা এগিয়ে আছেন এমন আমরা জানতে পেরেছি এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ফলাফল আমাদের হাতে পেয়ে যাব। দর্শক, এই ঢাকা 11 আসন নিয়ে কিন্তু আলোচনা ছিল, কারণ এই আসনটিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জুলাই অভ্যুত্থানের একজন অগ্রণী ভূমিকা যিনি রেখেছেন নাহিদ ইসলাম, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং তার প্রতিনিধিও কিন্তু এখানে একজন হেভিওয়েট, তিনি সাবেক কাউন্সিলর ছিলেন, তো তারও এখানে বেশ প্রিয়তা রয়েছে। তো যার কারণে কিন্তু এই আসনটিকে ঘিরে কিন্তু বেশ আলোচনা কিন্তু চাওর ছিল এবং এখানে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে আমরা আভাসটি পেয়েছিল সেই প্রতিযোগিতামূলক নির্বাচনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এমনটাই কিন্তু আমরা দেখছি যে ফলাফলের মাধ্যমে সেটা প্রমাণ হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব গেটে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী, সেখানের সর্বশেষ খবর। ধন্যবাদ ওয়ালি। এই মুহূর্তে কিন্তু আমি উপস্থিত রয়েছি রাজধানীর আসাদ গেটে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে এবং এখানে কিন্তু রিটার্নিং কর্মকর্তা উপস্থিত রয়েছেন। এই আসনে ঢাকা 13 আসনে যে 138টি কেন্দ্র রয়েছে সেই 138টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল কিন্তু এখানে আসছে এবং রিটার্নিং কর্মকর্তা কিন্তু একে একে সেই বিভিন্ন কেন্দ্রের ফলাফল কিন্তু তিনি ঘোষণা করছেন। তো এখন পর্যন্ত কিন্তু তিনি যে কয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন সেই প্রাপ্ত ফলাফল মোতাবেক কিন্তু ধানের শীষ এগিয়ে আছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আমরা যদি শেষ যে আসনটি আমরা প্রথম যে কেন্দ্রের ফলাফল পেয়েছি সেটি হচ্ছে কেন্দ্র নাম্বার 14, সেখানে ধানের শীষ 492টি ভোট পেয়ে এগিয়েছিল এবং রিকশা 389টি ভোট পেয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো আমরা এর আগে ছিলাম লালমাটিয়া মহিলা কলেজে। তো সেখানে প্রিজাইডিং অফিসারের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা স্বচ্ছতার ভিত্তিতে, নিরপেক্ষতার ভিত্তিতে সুষ্ঠুভাবে কিন্তু ব্যালট পেপার গণনা করছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে এই ব্যালট পেপারগুলো কিন্তু গণনা শেষে সেটি নির্ধারিত কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে এখানে কিন্তু রিটার্নিং কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন কেন্দ্রের সেই ফলাফলগুলো কিন্তু আসছে এবং তারা কিন্তু সেটি গণনা করে সেটিকে ক্রস চেকের মাধ্যমে কিন্তু তারা আমাদের একে একে ঘোষণা করছেন বিভিন্ন কেন্দ্রের ফলাফল। তো আমরা এখানে অপেক্ষা করার মাধ্যমে হয়তো আরও কিছুক্ষণের মধ্যে আরও বেশ কিছু কেন্দ্রের ফলাফল কিন্তু আমরা জানতে পারবো। এছাড়া আমরা এখানে বিভিন্ন কেন্দ্র ঘুরে যেটি দেখেছি যে বিভিন্ন উৎসুক যে সমর্থকরা রয়েছেন এই আসনের বিভিন্ন প্রার্থী, মোট 9 জন যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো তাদের যে সমর্থকরা তারা কিন্তু এখনো বাইরে অপেক্ষমান ফলাফল আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু প্রায় সারাটা দিনই সংযোগ করেছে এবং তারা যেটি জানিয়েছে যে তারা প্রত্যেকেই প্রত্যাশা করছে যে কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আসবে। সম্পর্কে যদি বলি,
791 জন, আর পুরুষ ভোটার ছিল 2,09,812 জন এবং এখানে নারী ভোটার ছিল 1,98,971 জন। তো আমরা কিন্তু সকাল থেকে এখানে উপস্থিত রয়েছি। সকাল 7:30 থেকে কিন্তু বিকাল 4:30 পর্যন্ত চলেছে ভোটারদের ভোট প্রদান কর্মসূচি। তো আমরা দেখেছি যে সুষ্ঠুভাবেই কিন্তু এখানের ঢাকা 13 আসনের যে বিভিন্ন কেন্দ্র, মোট 138টি কেন্দ্রের বিভিন্ন কেন্দ্র ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি, খুব সুষ্ঠুভাবেই কিন্তু ভোট গ্রহণ চলেছে এবং ভোটারদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা আসলে ভোট সুষ্ঠু পরিবেশের মাধ্যমে কিন্তু ভোট প্রদান করতে পেরে সন্তুষ্টি জানিয়েছেন। তো এই মুহূর্তে আমি চলে যাব ঠাকুরগাঁয়ে, সেখানে রয়েছেন আমার আরও একজন সহকর্মী, তিনি জানাবেন সেখানের আসনের সর্বশেষ। আমি এই মুহূর্তে রয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ কার্যালয়, যেখানে সদর উপজেলার যে ইউনো যে নির্বাহী কর্মকর্তা এবং এই জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা খায়রুল ইসলাম তিনি ফলাফল ঘোষণা করছেন। আমরা জানি যে 185টি কেন্দ্র রয়েছে মোট এই ঠাকুরগাঁও 1 আসনে। মূলত এই জায়গাটি থেকে ঠাকুরগাঁও 1 আসনের যে ফলাফল সেটি ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত 20টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা, যেখানে আমরা দেখছি ধানের শীষ প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি পেয়েছেন 22,214 ভোট, এবং দাঁড়িপাল্লার প্রার্থী দেলোয়ার হোসেন, যিনি পেয়েছেন 14,018 ভোট। এর বাইরেও হাত পাখা প্রতীকের খাদেমুল ইসলাম, তিনি পেয়েছেন 401 ভোট। অর্থাৎ বেশ আজকে সারাদিনই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আসনটিতে আমরা প্রতিটি জায়গাতেই ঘুরেছি, মোটামুটি ছোটখাটো অভিযোগ ছাড়া বিএনপি মহাসচিবের পক্ষ থেকেও বড় ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। তবে কিছু গোলযোগের ঘটনা ছিল, যার ফলে সন্ধ্যার পর থেকে যখন আসলে এই ফলাফল ঘোষণা করা হচ্ছে, বিভিন্ন কেন্দ্র থেকে আসলে ফলাফলগুলো আসছে এই উপজেলা পরিষদ কার্যালয়, এবং এরপরে কিন্তু ধারাবাহিকভাবে এটি ঘোষণা করা হচ্ছে। এবং একই সঙ্গে আপনি জানেন যে আজকে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেই গণভোটেও কিন্তু আসলে এখানে যারা ভোট দিয়েছেন সেই সংখ্যা পর্যন্ত বেশি। আপনি জানেন যে যেহেতু ঠাকুরগাঁও সদর আসনে প্রার্থিতা করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার ফলে কিন্তু এটি সারা দেশের মধ্যে একটি অন্যতম আলোচিত একটি আসন হিসেবে বিবেচিত হচ্ছিল। সেইখানে কিন্তু আসলে আজকে সারাদিনই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, আসনটিতে কিন্তু 5 লাখের কিছু বেশি ভোটার রয়েছেন, এবং তার মধ্যে কিন্তু 1 লাখেরও বেশি সনাতন ধর্মাবলম্বী ভোটার যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং সবাই আমরা ভোটারদের সঙ্গে যখন কথা বলেছি, তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন যে তাদের যে সার্বিক পরিবেশ, এবং এখন এই জায়গাটিতে ধারাবাহিকভাবে যেই অন্যান্য যেই কেন্দ্রগুলো রয়েছে, অর্থাৎ 185টি কেন্দ্রের বাকি কেন্দ্রগুলো আসলে ফলাফল প্রকাশ করা হবে। আমি যেমনটা আসলে বলছিলাম যে 20টি আনুষ্ঠানিকভাবে 20টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, যেখানে 22,214 ভোট পেয়েছেন ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব। দাঁড়িপাল্লা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন, তিনি 14,018 ভোট পেয়েছেন, এবং তারপরে অবস্থান করছেন হাত পাখার খাদেমুল ইসলাম। বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু আসলে ফলাফল যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন, নির্বাচনের কর্মকর্তা, তারা কিন্তু আসছেন ফলাফল নিয়ে, তাদের ফলাফল দিচ্ছেন, এবং এরপরে কিন্তু আসলে এই জায়গাটি থেকে কিন্তু আসলে যেই উপজেলাটা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সহকারী রিটার্নিং কর্মকর্তা জেলার নির্বাচনের, তিনি কিন্তু দায়িত্ব পালন করছেন এবং তিনি তারা ঘোষণা করছেন। এবং এই পুরো জায়গা জুড়ে দেখছেন যে কেন্দ্র ভিত্তিক কিন্তু আসলে যেই ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হচ্ছে, যে নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু আসলে সেই ফলাফল এর সঙ্গে তারা রয়েছেন, বিভিন্ন দলের যারা প্রতিনিধি তারা রয়েছেন, সরকারি কর্মকর্তারা রয়েছেন, এবং আশা করছি যদি একই সঙ্গে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন দুটি একই সঙ্গে যেহেতু আসলে হচ্ছে, যার ফলে কিন্তু আসলে এই জায়গাটিতে আমরা দেখছি যে আসলে যে ধারাবাহিকভাবে বিভিন্ন কেন্দ্রের ফলাফল সেটি ঘোষণা করা হচ্ছে। আপনি জানেন যে ঠাকুরগাঁওয়ে মোট 3টি আসন রয়েছে, একইভাবে কিন্তু আসলে আরও 2টি আসন সেখানেও কিন্তু আসলে জমজমাট আজকে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমরা এই মুহূর্তে কিন্তু আসলে একটু আগে 20টি কেন্দ্রের ফলাফল জানাচ্ছিলাম, এখন কিন্তু 22টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ধানের শীষের প্রার্থী তার ভোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24,834, এবং দাঁড়িপাল্লার প্রার্থী তার ভোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,571।
ভোটটিতে। একই সঙ্গে তাদের নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী হাতপাখার 414টি তিনি আসলে ভোট পেয়েছেন। আপনাকে যদি পুরো জেলার যে চিত্র সেটি একটু জানাতে চাই, 12 লাখেরও বেশি কিন্তু ভোটার রয়েছে এই ঠাকুরগাঁও সদর উপজেলাকে নিয়ে গঠিত এই ঠাকুরগাঁও 1 আসন। এর বাইরে আরও 4টি উপজেলা রয়েছে, 2টি পৌরসভা রয়েছে, সেখানে আরও 2টি আসন রয়েছে, ঠাকুরগাঁও 2 এবং 3। সেখানে কিন্তু মোটামুটি আমরা আজকে সারাদিন যে খবর পেয়েছি মোটামুটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে, বড় ধরনের গোলযোগের কিন্তু আসলে ঘটনা দেখিনি। গতকাল রাত পর্যন্ত যে নানামুখী খবর আসলে আসছিল নানা মাধ্যমে, বিশেষত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, সেটি কিন্তু আসলে আজকের দিনে কিন্তু আমরা সেই অর্থে দেখতে পাইনি। আমি ঠাকুরগাঁও 3-এর কথা যদি আপনাকে একটু বলি, জেলার পীরগঞ্জ, রানীশঙ্কর উপজেলার 2টি পৌরসভা নিয়ে গঠিত 16টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও 3 আসন, যেখানে মোট কেন্দ্রের সংখ্যা 128টি, ভোট সংখ্যা 3,08,000-এর কিছু বেশি, যেখানে আসলে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাহিদুর রহমান, জামায়াত থেকে মিজানুর রহমান, এছাড়াও জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ঠাকুরগাঁও 1 আসনের কথা যেটি একটু আগে জানাচ্ছিলাম, 185টি কেন্দ্র রয়েছে এই আসনটিতে, যেখানে মোট ভোটার 5,04,838 জন। এর মধ্যে কিন্তু নারী ভোটারের সংখ্যা বেশি, অর্থাৎ পুরুষ ভোটারের সংখ্যা 2,51,196 জন, সেখানে কিন্তু নারী ভোটারের সংখ্যা 2,53,000, অর্থাৎ 2,000 ভোট বেশি। যেখানে আসলে এই যে আসনটির খবর আমি এতক্ষণ আসলে জানাচ্ছিলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি আসলে এই জায়গাটিতে আসলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন পর্যন্ত আসলে যেই ফলাফলের কথা আপনাদেরকে জানাচ্ছিলাম, এখন কিন্তু আবারও বেড়ে দাঁড়িয়েছে, অর্থাৎ প্রতি ক্ষণে ক্ষণে কিন্তু আসলে যে প্রাপ্ত ভোট অর্থাৎ কেন্দ্র সংখ্যা বাড়ছে। আমরা এই মুহূর্তে একটু আগে 24টি জানাচ্ছিলাম, এখন 26টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, যেখানে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 28,518 ভোট, এবং একই সঙ্গে দাঁড়িপাল্লা প্রার্থী দেলোয়ার হোসেন তিনি পেয়েছেন 18,924 ভোট, অর্থাৎ 26টি কেন্দ্রের ফলাফলের পরে পরে কিন্তু আমরা দেখলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় 10,000 ভোটে ব্যবধানে এগিয়ে আছেন। আমরা একটু দেখে যেতে চাই ঢাকা 9 আসনে, সেখানে আছেন আমার সহকর্মী সামিয়া, তিনি জানাবেন ঢাকা 9-এর সবশেষ। 429টি ভোট, উদীয়মান সূর্য ফলাফল প্রকাশের যে রুমটিতে আছে, এখন আমরা আছি খিলগাঁও মডেল কলেজে, এবং এখানে কিন্তু সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে একটি অস্থায়ী কার্যালয় করা হয়েছে, এবং এখানে যে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবং পাশাপাশি যে গণভোট একই সাথে হয়েছে সেটির ফল প্রকাশ করা হচ্ছে, এবং এখানে কিন্তু 182টি আসনের ফল প্রকাশ করা হচ্ছে। একে একে সন্ধ্যা থেকে আমরা আসলে দেখছি বিভিন্ন কেন্দ্রের ফল কিন্তু এখানে আসছেন, এবং বিভিন্ন দল যেগুলো আছে, যেমন হচ্ছে লাঙ্গল কিংবা কাস্তে, ফুটবল, আপেল, হারিকেন, শাপলা কলি, ধানের শীষ সহ বিভিন্ন যে প্রতীক রয়েছে, যেই প্রতীকে আসলে এই আসনের যারা প্রার্থী আছে তারা লড়াই করেছেন। দীর্ঘ প্রচারণার শেষে আজকে সকাল 7:30 থেকে 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ কর্মসূচি হয়, তার পরবর্তীতে এই কাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত যেই ফলাফল আছে সেটি কিন্তু আমাদের সামনে তুলে ধরছেন যে রিটার্নিং অফিসাররা আছেন তারা, এবং আমরা দেখছি যে এক এক করে বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু এখানে ফলাফল যুক্ত হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 12 থেকে 13টি কেন্দ্র কিন্তু ফল এখানে ঘোষণা করা হয়েছে, এবং সেখানে যদি মোটা দাগে করে একটি সামারি দিতে চাই, সেখানে বলতে হবে আসলে এখন পর্যন্ত ধানের শীষের হাবিবুর রশিদ হাবিব তিনি কিন্তু এগিয়ে আছেন, এবং পরবর্তীতেই আছে ফুটবল স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, এবং তারপরে এগিয়ে আছেন শাপলা কলি, এবং এই তিনটি প্রতীক আছে, অর্থাৎ ফুটবল, শাপলা কলি এবং ধানের শীষ, এই 3 প্রতীকের মধ্যে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি হাড্ডাহাড্ডি লড়াই। এর পাশাপাশি বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীরা তারা এখানে অংশগ্রহণ করেছিলেন,
ভোটে এবং তারা কিন্তু আসলে বেশ ব্যবধানেই আসলে তাদেরকে আমরা দেখছি অনেক প্রতীক আছে এখন পর্যন্ত তারা শূন্য ভোট পেয়ে আছেন এবং পক্ষান্তরে আমরা কিন্তু আসলে দেখছি গণভোটের যে চিত্রটি আমরা এখানে দেখতে পাচ্ছি অধিকাংশই কিন্তু গণভোটে হ্যাঁ ভোট আমরা কিন্তু দেখছি এবং না ভোটের সংখ্যাও খুব একটা কম সেটাও বলা যাচ্ছে না। পাশাপাশি একটু জানাই এখন পর্যন্ত বাতিল অর্থাৎ ব্যালট পেপার নানা কারণে বাতিল হয়েছে এই সংখ্যাটাও কিন্তু আসলে বলার মতো। আমরা আসলে দেখছি এক এক করে কিন্তু বিভিন্ন কেন্দ্রের যে পোলিং অফিসাররা আছেন তারা কিন্তু এখানে আসছেন এবং এক এক করে কিন্তু তাদের কেন্দ্রের যে ফলাফলগুলো আছে সেটি কিন্তু আসলে এখানে জমা দিচ্ছেন। পরবর্তীতে যদি বলি আমরা আসলে এখানে ফল ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত চিত্রটি আসলে খুবই স্বাভাবিক আমরা দেখছি কোনো সকাল থেকে এই ভোট কেন্দ্রে আমরা ছিলাম এবং এই আসনের যে আশেপাশের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি পর্যবেক্ষণ করছি এবং সেখানে যদি বলি আমরা আসলে এই ছিল আসলে আমাদের এই খিলগাঁওয়ের যেই ঢাকা ৮ আসনের যে চিত্রটি আসলে এখন পর্যন্ত আমরা আমাদের কাছে সামনে এসেছে সেটাই কিন্তু এতক্ষণ জানাচ্ছিলাম। এখন আমরা অন্য একটি আসনের এখন আমরা আসলে দেখছি আমরা এখন আসলে দেখছি যে খিলগাঁওয়ের যেই মডেল কলেজটি আছে সেখানে কিন্তু আসলে সার্বিক যে ঢাকা ৯ আসনের চিত্রটি রয়েছে সেটি কিন্তু আমরা আসলে দেখছি এবং যদি জানাই যে এখানে যেই বিভিন্ন কেন্দ্র থেকে এখানে এখন পর্যন্ত যদি চিত্রটি তুলে ধরি আমরা এখন পর্যন্ত মোট ভোট কেন্দ্র কিন্তু রয়েছে ১৬৯টি এবং সেই ৬৯টি ভোট কেন্দ্র অর্থাৎ দীর্ঘ সময় কিন্তু লাগবে এখানে তেমনটি আমরা